הכל וזוכר אז לעבוד בגאול לבנה ביניהם למען שמו באהבה. نفس این اراده نفس این اعتماد به نفس পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে রীতিমতো তামাশা শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসলামের প্রথম কিবলা ও মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা নিয়ে নতুন এক ষড়যন্ত্রে মেতেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তবে আল আকসার পবিত্রতা ও ধর্মীয় মর্যাদার উপর আঘাত আসতেই ফের বজ্রকণ্ঠে আওয়াজ তুলল ইরান। সেই সাথে আল কুদস অঞ্চলে দখলদারদের কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। ইহুদিদের ধর্মীয় দিবস তিশা আভাবের দিন সীমা লঙ্ঘন করে আল আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ে কয়েকশো দখলদার। তাদের নেতৃত্ব দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। পবিত্র এলাকায় প্রবেশ করে তাদের ধর্মগ্রন্থ তালমুদ পাঠ করেন তিনি। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের রীতিভঙ্গের পরই হুঙ্কার দিল ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, এই অবমাননাকর কর্মকাণ্ডটি আল আকসার ধর্মীয় মর্যাদার স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর নির্লজ্জ লঙ্ঘন। ইহুদিদের উস্কানিমূলক মিছিলটি ফিলিস্তিন ও গোটা অঞ্চলে উত্তেজনা বাড়াবে। আল কুদস ইসলামী ওয়াকফ বিভাগের বরাতে প্রেস টিভি জানিয়েছে, অন্তত 1251 জন ইসরায়েলি দখলদার পবিত্র আল আকসা মসজিদে জোরপূর্বক প্রবেশ করে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তালমুদীয় আচার, গান ও নৃত্য পরিবেশন করে, যা ইহুদিদের তিশা আভাবের দিবসের সঙ্গে মিলে যায়। মুসলমানদের প্রথম কিবলা হিসেবে আল আকসা মসজিদ মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনি জনগণের কাছে গভীর শ্রদ্ধার স্থান। এই পবিত্র স্থানকে অসম্মান করার মাধ্যমে বসতি স্থাপনকারীরা আল কুদসের ইসলামী ও ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে, যা বিশ্বব্যাপী মুসলমানদের আবেগে আঘাত হানছে এবং দখলকৃত ফিলিস্তিনে উত্তেজনা বাড়ানোর পায়তারা করছে বলেও জানিয়েছেন বাঘেই। 1967 সালে ইসরায়েলের পূর্ব আল কুদস দখলের পর জর্ডান ও দখলদারদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তি অনুযায়ী জর্ডানি আল কুদসের ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় স্থানগুলোর দায়িত্বপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী। আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশ ও উপাসনা পুরোপুরি নিষিদ্ধ। তবে চাইলে এই অঞ্চলে প্রবেশ করতে পারবে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিরা। শুধু ইরানি নয়, বেন গাভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরপরই নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা উস্কে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে রাজতন্ত্রটি। গাজায় আগ্রাসনের পর থেকে পশ্চিম প্রাচীরের সীমানা পেরিয়ে দখলদারদের অনুপ্রবেশের ঘটনা দিন দিন বাড়ছেই। তিশা আভাবের দিন পশ্চিম প্রাচীরে হাজির হয়েছিলেন দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। সেখানে প্রার্থনার পর তিনি বলেছেন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর আল আকসা মসজিদে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাওয়ার বার্তা দিয়েছে দখলদার ওই মন্ত্রী। আশরাফুল ইসলাম, 71।